আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের ড্রোন সক্ষমতা বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অসমমিত অস্ত্র হিসেবে প্রমাণিত হয়েছে। ইরান বিশ্বের অন্যতম ড্রোন উৎপাদক, বিশেষ করে সস্তা এবং একমুখী আক্রমণাত্মক বা যে ওয়ান ওয়ে অ্যাটাক কামাকাজি ড্রোন রয়েছে, এগুলো উৎপাদনে ব্যাপক সক্ষমতা অর্জন করেছে। এই ধরনের ড্রোনগুলোকে গরিব দেশের ক্রুজ মিসাইল বলা হয়। দেখুন, ইরাক যুদ্ধের সময় বা আফগানিস্তানের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ভারত মহাসাগর বা আরব সাগর থেকেই সরাসরি এই সকল দেশের অভ্যন্তরে, মানে ১.৫ থেকে ২,০০০ কিলোমিটার দূর থেকেই টামাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। এটা ওই সময়ে বিশ্ব সামরিক ব্যবস্থায় একটা স্বপ্নের মতো ছিল যে ২,০০০ কিলোমিটার দূর থেকে এইভাবে একের পর এক সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা কি করে, যেটা এই ধরনের নতুন দেশ, বিশেষ করে মুসলিম দেশগুলোর জন্য একটা উচ্চ বিলাসী স্বপ্ন ছিল। তবে এই স্বপ্নকে শুধু বাস্তবায়ন করেইনি ইরান, এটিকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। কারণ একটি ক্রুজ মিসাইলের মূল্য টামাহক যেখানে $২.৫ মিলিয়ন, ঠিক একই ধরনের সক্ষমতার একটি ড্রোন তারা তৈরি করেছে মাত্র $৫০,০০০, যেটি যুদ্ধ ব্যবস্থা বা যে কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যয়বহুল চাপ তৈরি করেছে। দেখুন, আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর দেওয়া তথ্য অনুসারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে এই ১ মাস ব্যাপী যুদ্ধ শুরু হওয়ার পূর্বে ইরানের কাছে প্রায় ৮০,০০০ বেশি, শায়দ 136 বা 138 এই ধরনের ড্রোন ছিল, প্রায় ৮০,০০০-এর মতো। ১ মাসের যুদ্ধক্ষেত্রে তারা কয়েক হাজার ড্রোন ব্যবহার করেছে। তবে এই বিশাল ড্রোনের মজুতের উল্লেখযোগ্য বড় অংশ এখনো ইরানের হাতে অক্ষত অবস্থায় রয়ে গেছে, যেগুলো ইরান ব্যবহার করেনি। আর নতুন করে তাদের বহরে উৎপাদন ব্যবস্থা আরও জোরালো করায় হাজার হাজার ড্রোন যুক্ত হচ্ছে। দেখুন, আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো এর পূর্বে নিশ্চিত করেছিল ইরান প্রতিদিন ৪০০-র কাছাকাছি কামাকাজি ড্রোন তৈরি করতে পারে। বর্তমানে সেটির উৎপাদন ১০ গুণ বৃদ্ধি পেয়েছে, মানে প্রতিদিন এখন তারা প্রায় ৪,০০০-এর কাছাকাছি ড্রোন উৎপাদনের সক্ষমতায় পৌঁছে গেছে বা উৎপাদন করছে, যেটি একটি নজিরবিহীন সক্ষমতা। দেখুন, জুন মাসে যখন মার্কিন এবং ইসরায়েলি হামলা হয়েছিল, তখন থেকেই ইরান পরিষ্কারভাবে অনুধাবন করতে পেরেছিল যে লং টার্মের যুদ্ধ যে কোনো সময় শুরু হবে, এটা শুধু সময়ের ব্যাপার। আর তখন থেকেই কিন্তু তারা তাদের উৎপাদন ব্যবস্থা এত বড় আকারে ঢেলে সাজিয়েছিল, বর্তমানে যেটা ইরানের পূর্বের সক্ষমতা থেকে ১০ গুণ দ্রুত গতিতে তারা তাদের ড্রোনের উৎপাদন করছে। দেখুন, ইরান যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বড় প্রস্তুতি নিচ্ছে। প্রশ্ন হচ্ছে যে যুদ্ধবিরতির আলোচনা যখন চলছে, ঠিক এমত অবস্থায় এই বড় ধরনের উৎপাদন কেন বাড়াতে হলো ইরানের? তাহলে ইরানের কাছে কি সুনির্দিষ্ট বড় গোয়েন্দা তথ্য রয়েছে যে সাময়িক সময়ের মধ্যে যুদ্ধবিরতির পর আরো বড় ধরনের হামলা হতে পারে, আর তার জন্যই এই ব্যাপক প্রস্তুতি? দেখুন, ইরানের এই ব্যাপক প্রস্তুতি কোনো সাদামাঠা প্রক্রিয়ার জন্য নয়। এর যৌক্তিক কারণ রয়েছে এবং পরিস্থিতি এবং স্থিতি বড় ধরনের কোনো সংঘর্ষের ইঙ্গিতই দিচ্ছে। দেখুন, রিসেন্টলি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আঞ্চলিক এবং আন্তর্জাতিক জলসীমায় ইরানকে সহযোগিতা করছে বা ইরানের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে এর যে কোনো জাহাজে আক্রমণের ঘোষণা দিয়েছে সরাসরি যুক্তরাষ্ট্র। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে রিসেন্টলি একটি যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন জেনারেল ডেইন কেইন এই কড়া হুঁশিয়ারির বার্তা দেন। তিনি জানান, ইরানকে সহায়তা করার চেষ্টা করছে এমন যে কোনো নৌযানকে মার্কিন সামরিক বাহিনী ধাওয়া করবে। বিশেষ করে ইরানের তেল পরিবহনবাহী তথাকথিত যে ডার্ক ফ্লিট রয়েছে বা ছায়া জাহাজগুলো এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। যুক্তরাষ্ট্রের জেনারেল কেইন স্পষ্ট করে বলেন, এই এনফোর্সমেন্ট বা প্রয়োগ কার্যক্রম কেবল আন্তর্জাতিক জলসীমায় সীমাবদ্ধ থাকবে না, বরঞ্চ ইরানের নিজস্ব আঞ্চলিক সমুদ্রের ভেতরও এবং এর আশেপাশেও চালানো হবে। দেখুন, আন্তর্জাতিক রিপোর্টগুলো নিশ্চিত করছে ইতিমধ্যেই এই ধরনের ১৩টি জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে। জাহাজগুলোকে আটকানোর চেষ্টা করেছে বা ধাওয়া করেছে। এই ধরনের ঘটনা ঘটেছে অন্তত ১৩টি ইরান সম্পর্কিত জাহাজের ভেতর।
দেখুন, ১৪ দিনের যুদ্ধবিরতি চলছে। যে ১৪ দিনের যুদ্ধবিরতির আর মাত্র ৫ দিন বাকি। যেখানে যুদ্ধবিরতি চলা অবস্থায় এর দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি হবে কিনা তা স্পষ্ট করেনি কোনো পক্ষ। এমনকি ডোনাল্ড ট্রাম্পও তার বক্তব্যে নিশ্চিত করেছেন যে যুদ্ধবিরতি বর্ধিত করার বিষয়ে তিনি এখন কোনো চিন্তা ভাবনা করছেন না। আর ঠিক এমতো অবস্থায় কিন্তু ইরানের বন্দরগুলো অবরোধ এবং ২ দিন পর এই বন্দর অবরোধের যে কার্যক্রম সেটা শুরু করলো যুক্তরাষ্ট্র। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্রের নতুন করে এই শক্তিশালী সামরিক কর্মকাণ্ড পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পরিবর্তে আরও অবনতির দিকেই যাচ্ছে। যে কোনো মুহূর্তে এই ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাবে এবং দুই পক্ষের মধ্যে আরও শক্তিশালী সংঘর্ষের সূত্রপাত হবে। এটি হয়তো এখন শুধু সময়ের অপেক্ষা। দেখুন, একদিকে যখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের যে কোনো জাহাজের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপের ঘোষণা দিয়েছে এবং আন্তর্জাতিক জলসীমায় এবং ইরানের আঞ্চলিক জলসীমায় তারা প্রচেষ্টা চালাচ্ছে তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য, ঠিক এমতো অবস্থায় ভিন্ন কৌশলের ইঙ্গিত দিচ্ছেন বা ঘোষণা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন ইরানের সঙ্গে চূড়ান্তভাবে বড় সমঝোতার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র। যে কোনো মুহূর্তে ইরানের সঙ্গে বড় ধরনের একটি সমঝোতা চুক্তি হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন ইসলামাবাদের ভেতর ঐতিহাসিক এই চুক্তিটি স্বাক্ষরের দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র এবং ইরান, এবং এই চুক্তিটি যদি স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত হয় তাহলে তিনি ইতিহাসের এই সাক্ষী হওয়ার জন্য ইসলামাবাদ বা পাকিস্তান সফরে যেতে পারেন। এখন বিষয়টা হলো যে ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন সমঝোতার অগ্রগতি হয়েছে, ভালো আলোচনা হয়েছে এবং চুক্তি হতে পারে, তখন তার সামরিক বাহিনী আরও শক্তিশালী পদক্ষেপ নিয়ে ইরানকে আটকাতে চেষ্টা করছে। তাহলে প্রকৃত বিষয়টা কি? দেখুন, সামরিক বিশেষজ্ঞরা এই ক্ষেত্রে বলছেন ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য মূলত আন্তর্জাতিকভাবে তেলের যে দাম রয়েছে সেটাকে কমানো বা স্থিতিশীল রাখার জন্য। তাদের সামরিক বাহিনী যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প যদি একই সুরে সুর মিলান তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য আরও বেড়ে যাবে। আর কৌশলে তেলের মূল্য সঠিক রাখা এবং মূল্যস্ফীতির বিষয়টাকে অনেকটা কন্ট্রোল করার জন্যই এই চুক্তির দ্বার প্রান্তের যে বিষয়গুলো রয়েছে এগুলো প্রচার করছেন ডোনাল্ড ট্রাম্প। আর এটি কিন্তু কার্যকর হচ্ছে, কারণ এই ধরনের পদক্ষেপ এবং একতরফাভাবে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা অলরেডি আন্তর্জাতিক তেলের বাজারে প্রভাব ফেলেছে এবং তেলের মূল্য কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা দিচ্ছেন ঐতিহাসিক চুক্তি হতে পারে, তবে এই ইস্যুটিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে কোনো ইঙ্গিত নেই। বরঞ্চ ইরান তার বক্তব্যে দাবি করছে যে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা কঠিন। এর পূর্বেও অন্তত ২ দফায় আলোচনার মধ্যমধ্যে অবস্থায় যুক্তরাষ্ট্র সরাসরি হামলা শুরু করে দিয়েছে। যখনই আলোচনা ভালো হয় যুক্তরাষ্ট্র দাবি করে এবং আলোচনার ধাপে ধাপে অগ্রগতি হয়, তখনই কিন্তু যুক্তরাষ্ট্র সামরিক হামলা করে। আলোচনার এই প্রেক্ষাপটকে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র তার হামলার প্রস্তুতির সময় হিসাবে ব্যবহার করছে, এটাও কিন্তু ইরানের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। এখন চূড়ান্তভাবে ডোনাল্ড ট্রাম্পের এই বড় ধরনের ইঙ্গিত এবং তার সামরিক বাহিনীর প্রস্তুতি, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা হয়তো আগামী ২-১ দিনের ভেতরই আরও পরিষ্কার হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যখনই নতুন কোনো আপডেট আসবে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।